মাননীয় সদস্যবৃন্দ, 5 দিন বিরতির পর মঙ্গলবার দশম জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে। দিনের কার্যসূচি অনুযায়ী মাগরিবের বিরতির আগেই শেষ হয় নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। বিরতির পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির সভাপতিত্বে অধিবেশন আবারও শুরু হলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে আওয়ামী লীগের সিনিয়র সাংসদ শেখ ফজলুল করিম সেলিম 10 ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। এই আলোচনায় সবশেষে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের আটকের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে। সন্ত্রাসের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যে কোনো ভাবেই হোক বাংলাদেশের মাটিতে কোনো ভাবে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না, এটাই হচ্ছে শেষ কথা। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে মদদ দেয়ায় হাওয়া ভবনের সংশ্লিষ্টতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান প্রধানমন্ত্রী। ওই হাওয়া ভবন আর বিএনপি নেত্রীর নাম যেহেতু এসেছে, এ ব্যাপারেও আরো তদন্ত করে নতুনভাবে তদন্ত করা হবে। ষড়যন্ত্রের কোথা থেকে আসলো, কোন জাহাজে আসলো, কিভাবে আসলো, কারা নিয়ে আসলো, কোথা থেকে টাকা গেল, আন্তর্জাতিকভাবেও এগুলি আমরা কিন্তু তদন্ত করছি। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকেই প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা বলেন, বিশ্বজিৎ হত্যার ঘটনায় ছাত্রলীগের বিচার তার সরকার করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্ত্রবাজির সাথে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। যে কজন ছাত্রলীগের ইতিমধ্যেই তাদেরকে এক্সপেল তো করা হয়েছেই এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইজিকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। এর আগে 10 ট্রাক অস্ত্র আটক মামলা নিয়ে সরকারি দলের সিনিয়র সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের দায় এড়াতে পারে না খালেদা জিয়া। জাতীয় পার্টি ও জাসদের সদস্যরাও অংশ নেন এই আলোচনায়। সাবেক প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছাড়া এই কাজ হতে পারে না। আপনার জানার মধ্যে দিয়ে সমগ্র বাংলাদেশের অস্তিত্বকে বিপদের মুখে ফেলে দিলেন। বাবর স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হইয়া তার যদি বিচার হয় তাহলে তার বিচার হবে না। অনির্ধারিত এই আলোচনার পর চিফ হুইপ আসম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। বুধবার বিকেল 4:30টায় অধিবেশন আবারও শুরু হবে। আপনাদের সকলকে মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।